হচ্ছে, মহারাজ গরম হচ্ছে, একটা রয়েছে, আর আজকে দুধ এনেছে ফুল ক্রিম। এটা দুধ দিয়ে যদি আমরা এইসব খেতে পারি ব্রেকফাস্টে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শুভ উল্টো রথ। উল্টো রথ আজকে গান চলছে, সব হচ্ছে। চলো টিফিন খাওয়া শুরু করি। গুড আফটারনুন, গুড আফটারনুন। এখন বাজে 2টো বাজে, আর স্নান টান হয়ে গেল। যে সকাল থেকে আর ভিডিও করিনি, কেন খুব জোরে গান হচ্ছিল, তাই ভাবলাম থাক আজকে দুপুর থেকে করব। তাই সেই কারণে সকালটা আর করিনি। আর এখন দুপুর থেকে তোমাদের জানাচ্ছি। আর আজকে শুভ উল্টো রথযাত্রা, তো সেই কারণে খুব গান হচ্ছিল। এখন একটু বন্ধও হয়েছে। আর তো সকাল থেকে আজকে মেঘলা, এরকম সাথে ব্যাপার হবেই। উল্টো রথ মানে বৃষ্টি, কিন্তু সেইভাবে বৃষ্টিটা তো নেই, কিন্তু মেঘলা মেঘলা রয়েছে। তা চলো, রান্না বান্না হয়ে গেছে, তাদের স্নান টান করে নিলাম। আর এবারে খাওয়া দাওয়ার পালা। আর আজকে বিকেলে একটুখানি বেরোবো ভাবছি, যাবো হচ্ছে বাগুইআটি। আমি আর পায়েল, আর কেউ আর যাবে না, ওরা আর যেতে চায় না। তো সেই কারণে আমি আর পায়েলই এখন যাচ্ছি। ওরা বলে আর কোথাও যাব না, রিঙ্কুর মেয়ের বিয়ে থা, ওর একটুখানি ব্যস্ত। আমি আর পায়েলই এখন সব জায়গায় যাই। ঠিক আছে, চলো ভাত ঠাকুরের ইয়েটা করে নিই। পুজো তো সকালে হয়ে গেছে, প্রসাদটা তুলে করে মেজে টেজে তারপরে খেতে বসবো। আজ তোমাদের শেয়ার করে দিই কি রান্না করেছি। এই হচ্ছে মুগ ডাল, আর হচ্ছে সজনে ডাঁটা, আলু, বড়ি, বেগুন সব দিয়ে তরকারি। এই গ্রিন বেগুনগুলো বেশ ভালোই ছিল, বীজ ছিল না খুব একটা। আলু ভাজা ডালের সাথে তো অবশ্যই গোল আলু ভাজাটা খুব ভালো লাগে। আর পাতলা করে মাছের ঝোল, ঝাল ঝাল ঝোল বললে হবে না, এটা ঝাল। একটু কড়া করেই ভেজেছি যাতে ওবি খেতে পারে, সেই কারণে লাল লাল ভেজেছি। ওবি খাবে বললো। চলো, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, সিম্পল। সকালবেলা আমরা ওই পাউরুটিগুলো যেগুলো বলে ওগুলো সব খেয়েছি। আম কলা, আম খেলে তো এমনি পেট ভরা, পেটে ভরে যায়। আর কলাগুলো এখন এত বড় বড় আসে, মানে কাঠি কলা তাও অনেক বড় ছিল, এত ছোট ছোট চায়। একদম ছোট একবার এসে গেছিল, কিন্তু কলাগুলো ছোট নয়, হ্যাঁ না আরো বড় ছিল। আমি মাঝারিটা নিয়েছি, মাঝে টেস্ট থাকে না বেশি বড় হলে, তাই জন্য মাঝারিটা নিয়েছিলাম। তা সেটাও বড় বলছে, তা কি বলবো। যাই হোক, একটা কলা অনেকটা, বেশ পেটটা ভরেই যায়। হালকা খেতে হবে, ভালো ক্যালসিয়াম খুব ভালো, কলা খাওয়া খুব ভালো, কার্বোহাইড্রেট কলা খাওয়া খুব ভালো 100%। তা চলো, রথ আজকে ফিরে যাবে জগন্নাথ মাসির বাড়ির থেকে। আর সে যেখানেই যাক আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, সবসময় আছে, ওইটা আছে, এটা তো আছে। তোমাদের সঙ্গেও থাকবে, মানে আমাদের ফ্যামিলির সঙ্গে থাকবে সবসময়। বাজে এখন 5:55। আমার আর পায়েল আজকে বাগুইআটির দিকে যাওয়ার কথা ছিল, মানে পায়েলের কিছু জিনিস কেনার ছিল একটা দোকান থেকে। তো ফোন করলো পায়েল একটু আগে, জাস্ট 5টার পরেই। আমরা বললাম যে তাহলে আমরা 6টা নাগাদ বেরোবো। তো বললো যে ফোন করে বললো যে দোকানটা যে খুলবে না বলেছে। তা যাই হোক, সেই জন্য আর যাচ্ছি না। তাও যখন দোকানটা খুলবে না আর গিয়ে কী লাভ কি। তা চলো, আজকে আমরা একটু ভাবছি রাস্তায় হেঁটে আসবো। রোজ তো ছাদে হাঁটি, তাই ঠিক করলাম তাহলে রাস্তায় হেঁটে আসি। আর এই যাওয়ার পথে এই শাড়িগুলো ফলস পিকো করতে দেবো। এই যে এটা অনলাইনে আনিয়েছিলাম, তারপরে পিসি দিয়েছে বিকির বিয়েতে শাড়ি, এগুলো সব অনলাইনে কী বলে, এই শাড়িগুলো ফলস পিকো করতে দেবো। আর দুটো ঘরের ইয়ে আছে, এগুলো অল্টার করতে দেবো। তো চলো বেরোই, এগুলো অল্টার করতে দিই, আর একটু এদিক ওদিক হেঁটে চলে আসবো। আর যদি রথটা দেখে আসি, আজকে সোজা রথের দিন তো আর বেরোয়নি, আর ওই হাঁটতে হাঁটতে রথ দেখে চলে আসবো ভাবছি। বেরানো হবে, বেরানো একদমই হয় না। চলো যাই, অনেক দিন পর বেরোচ্ছি। আর বাগুইআটি ছাড়া তো আর কোথাও যাওয়াও হচ্ছে না। যাই হোক, দেখি কালকে যদি কোথাও প্ল্যানিং করতে পারি যাব, দেখা যাক। এটা পরে যাই, এটা কল সেট করে নিয়েছি, কল আসলে এতে আসবে, সুবিধাও হয়েছে এটা। চলো বেরোই। আমি আগে হাই বলে
আমাদের পিলু তো জল ঢেলে দিল, বললো বাবিহাটি দিদি যাওয়া হবে না, তাই আমরা বেরিয়েছি। যে কাজে যাচ্ছে যে লোকটাই আসবে না। হ্যাঁ, তাই যাই, কি করবো, রথ দেখতে যাচ্ছি। হ্যাঁ, কি বলে, রথে দেখা কলা বেচা দুটোই হবে আমাদের আজকে। চলো রথের দড়ি ধরে নিলাম। চলো সোজা রথে হলো না, উল্টো রথে হয়ে গেল, তাই না? ভালোই লাগলো বল? হ্যাঁ, বেশ ভালো লাগলো। প্রসাদ পেয়েছি, প্রসাদ নিয়েছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ চলছে। আজকে উল্টো রথ। আজকে উল্টো রথ। হ্যাঁ, এই চা নিয়ে বসলাম, ও তো নেই, বাইরে গেছে। তা ভূমিকম্প নাকি জাপানে আমি 600 কত বলছিলাম না, 1000 বার হয়ে গেছে কদিনের মধ্যে। ওদিকেও তো হয়েছে, যখন হয়েছে হ্যাঁ, 1000 বার আন্দামানে। ও তো সুনামির সময়। হ্যাঁ, এখন নাকি প্রচুর ওদের হচ্ছে, খুব জোরে হচ্ছে না, জোরে কিন্তু জোরে হচ্ছে না, হালকা। হ্যাঁ, 1 পয়েন্ট কিছু হচ্ছে। যায় ওটা। হ্যাঁ, থাকতে থাকতে কিছুদিন পরে অভ্যেস হয়ে যাবে, মনে হবে না। আমরা তো চলতাম ফিরতাম, কাজ করতাম, 1 মাসের মতন নিচে ছিলাম, তারপরে আর থাকা যায়? সব সময় ঘর বাড়ি ছেড়ে কত থাকবে? তাই ওখানে ওটা অভ্যেস হয়ে যায়, একটু একটু দোলে, ও কিছু হয় না, অসুবিধা হয়। 1000 বার হয়ে না, ওরা ভয় পাচ্ছে, ওদের ঘুম হচ্ছে না ওদের। হ্যাঁ, সেই ভয়তে ঘুম কি করে হবে? সে তো হয়। মানে সবসময় যদি নড়তে থাকে একটু পরে পরে। আমরা ওই বোতলে জল রাখতাম, জল নড়ছে সব সময়, জল এরম হচ্ছে, বোঝা যায় আর কি। যাই হোক, ওইভাবেই কাটিয়ে দিয়েছি আমরা। সেটাই। যাই হোক, হয়েছে। আগেই তো ওই কুকুরের জায়গায় গিয়ে শুতে হলো, কুকুররা নেই, কুকুরদের তাড়িয়ে সিঁড়ির তলায় এদিক ওদিক, গাছের তলায় যেতে পারছি না, গাছ তো অনেক। হ্যাঁ, চারিদিকে গাছ তো ধুয়েছে, তাহলে কোথায় যাবো আমরা? এই কুকুরগুলো কোথায় গেল? কুকুরগুলো ঘুরছে, আমাদের পেছন পেছনই আছে। আরে ওদের জায়গা, ওদের জায়গা মানুষ ঢুকে গেছে। হ্যাঁ, তা কি করবো? ওরা ভাবছে ঘরটা ছেড়ে এখানে কেন আছে? না, ওরা ভূমিকম্প বোঝে না নাকি? কে জানে? বোঝে কি? না, ওরা বোঝে না। ওদের তো এমনি সারাদিন মাথা ঘুরছে খাওয়ার জন্য, তারপর আবার ভূমিকম্প নড়লেও তো ঘোড়ার ডিম বুঝতে হবে বেচারা। সবাই ও বেচারা এরম করে হাঁটছে, সব দেখছে না, তাতেই ওদের হাত দেখে। আর খিচুড়ির হাঁড়ি বসছে বড় বড়, খেতে পাচ্ছে, গভর্নমেন্ট খাওয়াচ্ছে। গভর্নমেন্ট খাওয়াচ্ছে। প্রথম আমরা নিজেরা করলাম 2-4 দিন, তারপর ক্যাম্প বসে গেল। আচ্ছা, ক্যাম্প বসে গেল, সব জায়গায় ক্যাম্প, খাওয়া দাওয়া সব কিছু। যেখানে যেখানে ফোন করো, প্লেন ফ্রি, তোমরা যাও। প্লেন ফ্রি করে দিয়েছে আন্দামান থেকে, যেখানে যে ইচ্ছে উঠে গেছে বলো। প্লেন ফ্রি করা একটা বড় ব্যাপার। কত ভাড়া আন্দামান থেকে এখানে, ওভারসিজ ডবল ভাড়া। সবাই যে যাওয়ার চলে গেল, আমরা তো নড়িনি, আমার তো নড়ার উপায় নেই। আমার তো জেলে রয়েছে লোক, কয়েদিগুলো তো রয়েছে, তো তাহলে তারা তো ছেড়ে যাবে কি করে? বললে তারাও মরবে, আমরাও মরবো। দেওয়াল, বড় বড় দেওয়াল। হ্যাঁ, কি অবস্থা। আরে এইসব দিন কেটেছে আমাদের খুব ভালো, মানে খুব ভালো না, খুব কষ্ট, কিন্তু এখন মনে পড়লে মনে হয় ছবির মতন। হ্যাঁ, দিনগুলো যেগুলো চলে যায় না, সেগুলো ভালো লাগে পরে, যখন কাটে তখন মনে হয় বাজে, তখন কষ্ট, তখন সত্যিকারে। কেন বড় লোকরা দেখছি আমাদের সঙ্গেই আছে, গাড়িতে চড়ে। হ্যাঁ, গাড়িতে যারা চড়ে তারাও তো রাস্তা, মজা। গরিব বড় লোক কিচ্ছু নেই, সব বরাবর হয়ে গেছে, খালি জলের বোতল আছে হাতে, ব্যাস। কি অবস্থা, চিন্তা করো কি অবস্থা। কালী মন্দিরের কাছে গিয়ে সব শুচ্ছে, কেউ ওদিকে শুচ্ছে, কেউ যেখানে। ঠিক আছে, চলো চা খাই, চা বানিয়েছি, আমরা বসে খাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয়। গাছে কাঁঠাল দেখো, বাবা রে, বাবা, অনেক কাঁঠাল। কালারটা খুব সুন্দর রে। চলো, আমরা ছিলাম
ফুচকা খাবো আমি আর পিলু। হ্যাঁ অনেকদিন পরে। পিলু কবে থেকে বলছিল দিদি চল ফুচকা খেয়ে আসি। ওকে না, কেন কি ও শরীর খারাপ হচ্ছিল বলে সমস্যা, আজকে বেরিয়েছে মানে খাবেই। এই যে আবার জিলিপি আর মিষ্টি বলছে, আজকের দিনে জিলিপি খাবি না? একদম একদম, রথের পুরো সবকিছু খাবো আমরা আজকে। চলো এই খাই আমরা। ওই যে এসে কি বলছো, গরম গরম এখন আমরা চা খাচ্ছি, কিন্তু এখন অমৃতি খেলে আমরা কিছু খেতে পারবো? একদম আরে কুড়মুড়ে বুঝেছি, দাও অর্ধেক, একটা দাও অর্ধেক অর্ধেক খাই। এই যে বেশ কুড়মুড়ে একদম গরম একদম বেশ। হ্যাঁ চলো ঠিক আছে, একটা আমি আর মা অর্ধেক অর্ধেক খাই। খাও চলো ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। এই রথের ইয়েতে প্রসাদ দিয়েছিল, এই প্রসাদ খেলাম একটু করে সবাই। আর এখন করছি হচ্ছে একটু আলু পেঁয়াজ ভাজি, রাত্রিরে আমি ভাবছি ভাত খাবো, কারণ রুটি খেতে ইচ্ছা করছে না আজকে হঠাৎ, তাই একটু আলু পেঁয়াজ ভাজি। আর আমার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তুমি তো ডিম খাবে না? ডিম তো খেতাম কিন্তু খাবো না। ডিম খেতে এক্ষুনি বলে ডিম খাবো না। না তো সব জিনিস থোড়ি খাওয়া যায়। তুমি চিকেন আছে, তুমি চিকেন খাও, আমি ডিম খেয়ে নেব। ঠিক আছে। जिंदगी की तलाश में हम मौत के कितने पास आ गए। এই দেখো কি ভাবছি মौत के पास आ गए, এই করছি। চলো বেজে গেল 10টা, ফোনে কথা বলতে বলতে সৌমির হয়েছে পেটটা খারাপ আজকে। বলছে মা কি খাবো, আমি বললাম কি করে হলো, ওই অফিসে নাকি নারকেলের চাটনি খেয়েছে, তারপরে মানে উত্তাপ্পা মা নারকেলের চাটনি এসব খেয়েছে, তারপরে একটু পরে কফি খেয়েছে। বলছে তারপর থেকে পেটটা ব্যথা ব্যথা ব্যথা। হ্যাঁ সেই জন্যই হয়েছে, নারকেলের চাটনির সাথে এটা দুধটা তো একদমই যায় না, সেই জন্য হয়েছে প্রবলেম। যাই হোক ওআরএস খেয়েছে বললো, তবে মেট্রোজিল খেয়েছে, সব খেয়েছে। তা আমি বললাম হালকা খেতে, ওই ভাত আলু সেদ্ধ করেছে, ভাত আলু সেদ্ধ খেয়ে নেবে। আর দুপুরে আবার বিরিয়ানি খেয়েছে, সকালে ছিল না বলছে দুপুরের পর থেকে বিরিয়ানিটা খাওয়ার পর থেকেই পেটটা প্রবলেম হতে শুরু করেছে। আমি একটু চুটুমুটু খেলে হবে, একটু বুঝে খেতে হবে এই আর কি। যাই হোক বলে তো দিলাম, কিন্তু মায়ের মনটা তো ইয়ে লাগে, মেয়েটা মানে নেতিয়ে গেছে, বলছে কথাও বলতে কষ্ট হচ্ছে। বলছে আমি একটু শুনি রেস্ট করি। আর হ্যাঁ তুই ঘুমা, একটু ঘুম দে, তাহলে ভালো লাগবে। যাই হোক তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। সব কিছু মিলিয়ে আজকের দিনটা শেষ হলো, শুরুও হলো শেষ হলো। সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা দাঁড়ালে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত, ফাইনালি বন্দে মাতরম। চলো রথের দড়ি আজকে টেনে নিলাম, রথের নমস্কার করে নিলাম। হ্যাঁ তাহলে একটু টেনে নিয়ে আমারও হয়ে গেল টানা।